পাইছ? হুম, টুকটুকে পাইছ? কালকে এই স্টোরের অল্প জিনিসপত্র এগুলো বাইর করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। গোসল গাছল করে নামাজ কালাম করে একটু রেস্ট করছিলাম। রাত্রে যখন সন্ধ্যাবেলা যখন নাস্তা খাইতে আসতেছি 8টা সাড়ে 8টা বাজে দেখতেছি এটা দিয়ে বাই বাই পানি করতেছে স্টোর দিয়ে। এখন স্টোর পুরা টইটুম্বুর হয়ে গেছে। কালকে রাত্রে অনেক পরিশ্রম হয়েছে। স্টোরের জিনিসপত্র এগুলো সব নামাই। এটা একবার সৌদি আরব থেকে একজন আমাকে এই চুলাটা দিয়েছিল গ্লাসের। এটা ফুটছিল চুলা, এটা একবারে নতুন চুলা স্টোরের মধ্যে তুলে রাখছিলাম। এখন সারা রাত 11টা 12টা বাজছে। সবগুলো পরিষ্কার করে গুছাই টুছাইতে এখন ছেলে উঠে গাড়িটার ভিতরে গেট বলে এটা বন্ধ করছে। দেখতেছে গেট বলে এটা দিয়ে চুপি চুপি করে একবারে চুচি পানি পড়তেছে। এখন রাত্রে বৃষ্টি পড়তেছে, একটা মিস্ত্রিও পাচ্ছি না। এই তো দুপুরে রান্না করতে আসলাম। চা নাস্তা খাওয়ার পর জোরে আজান দিয়ে ফেলছে। গোয়েন্দাগুলা দিয়ে মুরগির মাংস রান্না করব কুচি কুচি করে। এগুলো তো চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, এগুলো গরুর মাংস দিয়ে রান্না করা যাবে। এরকম কুচি কুচি করে মুরগির বুকের মাংস দিয়ে রান্না করা যাবে, কিন্তু ঝোল করবো না, একটু ভাজা ভাজা করবো মাখা মাখা ঝোল দিয়ে। এই তো ভাত রান্না করে নিলাম, দুপুরে রান্না। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। আজকে সারাদিনের টুকিটাকি কাজকর্ম। একবারে নতুন চুলা, শুধু কয়েক মাস ইউজ করছিলাম। একজন বলছিল গ্লাসগুলা ফেলে দিয়ে এখানে একটা টিনের ইয়া লাগাই দিবে, আর লাগাই নাই। যখন ফুটছে তখন আমার হাজব্যান্ড যে চুলাতে এখন রান্না করতেছে ওই চুলাটা নিয়ে আসছিল, আর এটা ঠিক করা হয় না। এখন কি জানি ভালো আছে কি না, নাহলে পুরানো জিনিসপত্রের সাথে বিক্রি করে দিতে হবে। এখন ফ্যান চালিয়ে রাখছি, স্টোভটা একটু পানি দিব টানার জন্য। এটা শুকায় তারপর পরিষ্কার করে নিতে হবে। আমাদের পুরা বিল্ডিংয়ের মধ্যে ওই ফুকা বাসা মারছে, একবারে বাড়িওয়ালাদের ঘর পর্যন্ত। এই তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। যে চুলাটাতে রান্না করি সেই চুলাটার একটা পাথর হয়ে গেছে। মিস্ত্রিকে আসতে বলতেছে আজকে অনেকদিন পর্যন্ত, একটা নতুন পাথর আনি লাগাই দিচ্ছে না। একটা পাথর লাগানি কিনা নাকি 300 টাকা, লাগানি 200 টাকা, 500 টাকা নিবে। সেই মিস্ত্রিটা দিয়ে, এটা আমাদের বিল্ডিংয়ের সব কাজ করে এই মিস্ত্রি, তাকে দিয়ে স্টোরের কাজগুলো করে নিতে হবে। আজকে বৃষ্টিতে আসবে না, আজকে একটু ফ্যানটা চালাইয়ে স্টোরটা শুকাইতে দিছি। তারপর এটা শুকিয়ে গেলে একবার পরিষ্কার করে নিয়ে তারপর বাকি জিনিসপত্রগুলো রাখবো। কেন আছে কিছু গ্রামের ফ্রিজের বাক্সটা সেগুলো অনেক টায়ার্ড হয়ে গেছি কালকে। একবারে রাত্রে গোসল করতে হয়েছে, সবগুলো পরিষ্কার করে। ভাগ্যবেলা আগে নামাজ পড়ে ফেলছিলাম। এরকম কুচি কুচি করে কেটে নিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করে নিব। একটু নারকেল দিয়ে আদা রসুনের পেস্ট করা আছে, ওগুলো দিয়ে রান্না করলে অনেক মজা হবে। হাতের কাছে যখন যেটা পাই সেটাতে নিয়ে ফেলি। একা মানুষ ঘরের মধ্যে একবারে প্রত্যেকটা কাজ নিজের হাতে করতে হচ্ছে। ছেলেটাকে চেয়ার দিয়ে মোড়া দিয়ে অনেক কষ্ট করে স্টোরের মধ্যে উঠেছি কালকে।
একবারে ভয় পাচ্ছে, উঠতে পারতেছে না। আজকে দুপুরে আর কিছু রান্না করবো না, এই তরকারি দিয়ে আজকে ভাত খাবো। দেখি রাত্রে কিছু রান্না করতে পারি কিনা। একবারে হাত পা ব্যথা হয়ে গেছে। একটু ভালো করে ভেজে নিলাম। থেকে পানিগুলো করতেছে, একবারে বয়ে বয়েছিলাম বাথরুমের পানি কিনা ময়লা পানি। সেই রাত্রে বুক্কা পানি উঠছে এমনভাবে, বুক্কা পানি উঠছে, কী করবো বুঝতে পারতেছিলাম না। আমাদের দারোয়ান গেছে ছুটিতে, একটা মানুষ নিয়ে আসি দেখি যাবে, বাড়িওয়ালার ছেলেগুলোকে খুঁজতে গেছি, একটা ছেলেও ঘরে নেই। রাত 9টা বাজে, কেউ আসে নাই। তার উপর দিয়ে চলতেছে বিশ্বকাপ খেলা। আল্লাহ আল্লাহ করে ছোটো ছেলে যখন উঠছে দেখছে যে এগুলা পেট বল দিয়ে করতেছে, তারপরে একটু নিশ্চিন্ত হয়েছি। একবারে মরিচ কম দিয়ে ভাজা করতেছি, এগুলোতে তেমন একটা মরিচ খাওয়া যায় না। আমি প্রত্যেক বছর আম এভাবে রাখি, বাইরে রাখলে আমগুলো তাড়াতাড়ি পেকে যাবে, সেই জন্য এভাবে ডয়ারে রাখতেছি। এই পাকাগুলো উপরে রাখবো। এই তো সবগুলো আম এভাবে রাখলাম, আস্তে আস্তে পাকবে। এভাবে আমি নর্মাল ফ্রিজে আম সংরক্ষণ করি। হয়ে গেল মুরগির মাংস দিয়ে কোনটা রান্না। পাশে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।